চলো আজ তোমাদের দেখাবো তারাপীঠে পুজো দিতে গিয়ে আমরা কি শাড়ি কিনেছিলাম মা তারার জন্য। আমি যে শাড়ি পরেছিলাম সেম শাড়ি মায়ের জন্য নিয়েছিলাম। প্রথমেই নিয়েছিলাম এই জবা ফুল শাড়িটা। অনেকে বলে ছাপা কাপড় বা থান কাপড় দিতে নেই, তাই এই ধরনের শাড়িটাই বেছে নিলাম। যেহেতু জবা ফুল মায়ের খুব পছন্দ, তাই জবা ফুল শাড়িটাই দিলাম। আর নিয়েছিলাম মাথার এই ওড়নাটা, কারণ ছোট ওড়না হলে ওরা পরাতে চায় না, তাই একটু বড় ওড়না নিলাম যাতে ভালো করে পরানো যায়। এই ওড়নাগুলো বড় বড় যে দুর্গা ঠাকুর হয় না, সেই ঠাকুরের মাথাতেও কিন্তু দেয়া যাবে। আর শাড়ির থেকে ওড়নার দামটা একটু বেশি। শাড়িটা যদি 300 নেয়, এটা তার ডবল নিয়েছিল। দামটা একটু বলে দিলাম, অনেকে ভাবে যে কীরকম কী দাম। তো জবা ফুল শাড়ি আর এই মাথার ওড়নাটা মায়ের জন্য নিয়েছিলাম। আর যাওয়ার সময় একটু শাঁকা নোয়া কর, সিঁদুর, আলতা, এইসবগুলো সব নিয়েছিলাম। আর এখানে শুধু কিন্তু মা তারার জন্য নয়, আমাদের জন্য অনেক কিছু নিয়েছিলাম। যেমন আমার জন্য একটা হুডি নিয়েছিলাম, বিজয়বাবুর হুডি নিয়েছিলাম, আর আমার ছেলের জন্য কিছু শীতের জ্যাকেট বা সোয়েটার নিয়েছিলাম। আর দেখো শাড়ির কালেকশন দেখো এত সুন্দর। আমি কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোতে এই দাদার বাড়ি চলে যাই শাড়ি কেনাকাটা করতে, কারণ সারা বছর টুকটাক নাইটি বা কুর্তি এদিক থেকে ওদিক থেকে কিনলেও আমি দুর্গাপুজোর শপিংটা কিন্তু এই দাদার বাড়ি থেকেই করি। আর এই দেখো ছাপা শাড়িটা। অনেকে আছে তারাপীঠে গিয়ে শাড়ি দিয়ে পুজো দিতে চায়, তো তাদের জন্য বলে রাখি, তোমরা এখান থেকে বা তোমাদের যে কোনো কাছে দোকান থেকে শাড়ি বা ওড়না কিনে নিয়ে তারপর তারাপীঠে যাবে, কারণ সেখানে 11 হাত শাড়ি, 12 হাতও থাকে না বোধ হয়, 11 হাত শাড়ি নেবে তোমার 600 টাকা 700 টাকা শাড়িটার দাম। আর সেই টাকাতে তুমি ওড়না বা শাড়ি দুটোই পেয়ে যাবে। তো তাই জন্য যখনই তোমরা তারাপীঠে পুজো দিতে যাও না কেন, শাড়ি দিয়ে যদি পুজো দিতে ইচ্ছা করে, অবশ্যই কিন্তু বাড়ির কাছ থেকে বা তোমরা নিজের হাতে শাড়ি ওড়না কিনে নিয়ে তারপরে যেও। কারণ এটা বলে দিলাম, আমি নিয়ে গেছিলাম।